নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 8 জানুয়ারি 2026 সাল এবং বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায়। প্রচণ্ড শীতের দাপট বা শীতের কামড় চলছিল বেশ গত কয়েকদিন ধরে, তবে গতকাল থেকে সর্বোচ্চ তাপমাত্রাতে একটা হালকা পরিবর্তন দেখা গেছে, কারণ 22 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 21 ডিগ্রি তাপমাত্রা পৌঁছেছিল, যার ফলে সকালও যথেষ্ট ঠান্ডা থাকলেও বেলার দিকে আবহাওয়া পরিস্থিতি বেশ কিছুটা উন্নতি দেখতে পাওয়া গেছে। তবে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে, এর মধ্যেই রয়েছে বঙ্গোপসাগরে একটি ডিপ্রেশন, সেটা আরও শক্তিশালী হবার খবর রয়েছে। এই ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবার খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর, এবং সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে, এবং যা পূর্বাভাস রয়েছে সিস্টেমটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে, যার ফলে আজ থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর কিছুটা হালকা প্রভাব আসতে পারে, যেটা আপনাদের জানিয়েছিলাম। সেই প্রভাব রয়েছে মূলত একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বিরাট যে বৃষ্টি হবে সেরকম কোনো সংবাদ আপাতত নেই, তাই আজকে মূলত রাতের পর থেকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে। যেমন রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, এছাড়া ত্রিপুরা, মিজোরাম এদিকে থাকতে পারে। তা থেকে যে বিরাট প্রভাব চলে আসবে তা নয়, তবে যেহেতু জলীয় বাষ্প ঢুকবে তার জন্য আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মূলত শুক্রবার থেকে, এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। হালকা পরিবর্তন শুরু হবে, অর্থাৎ ঠান্ডা একটু কমার সম্ভাবনা রয়েছে। এবং 10 তারিখের দিকেও যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 10 তারিখের দিকেও আংশিক মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে। এবং রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এদিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে। তবে এই মেঘলা মেঘলা আকাশ আস্তে আস্তে সরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, যা থেকে মূলত বাংলায় বিরাট কিছু হওয়ার সম্ভাবনা নেই, এটাই আপনাদের জানাতে চাইছি। এবার সব থেকে যেটা বড় ব্যাপার, যে বাংলার জেলায় জেলায় যে অবস্থাটা চলছে, এই অবস্থার কবে উন্নতি হতে পারে এবং আজকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, এবং নতুন করে যে উন্নতি হওয়ার সম্ভাবনা, ভালো রকম উন্নতি কবে হবে, হালকা উন্নতি কবে হবে। আজকের আপডেটটা একবার প্রথমেই আমরা দেখে নেব। আজকে ঠান্ডা পরিস্থিতি সকালের দিকে একই রকম থাকছে, যে দুপুরের দিকে একটু রোদের তেজ ছিল বলে সকালও ঠান্ডা থাকবে না, ঠান্ডা কমে যাচ্ছে, সেরকম কোনো সংবাদ অন্তত আজকের দিকে নেই। আজকেও আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া 24 পরগনা, মেদিনীপুর সর্বত্রই 10 থেকে 12 ডিগ্রি, কলকাতার দিকে 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে। কিন্তু লক্ষ্য করুন নদিয়া জেলার দিকে সেই 10 যেমন ছিল সেরকমই রয়েছে। পূর্ব বর্ধমানে 9 ডিগ্রি, বাঁকুড়া জেলার দিকে 9 ডিগ্রি, পুরুলিয়া জেলার দিকে মাত্র 8 ডিগ্রি। সুতরাং আবহাওয়াতে বিরাট পরিবর্তন হচ্ছে এমনটা বলা সম্ভব হচ্ছে না। আবহাওয়া দপ্তর সেরকম কথাই বলছেন। তারা বলছেন যে আজকে এবং আগামীকাল, বিশেষ করে ধরে রাখুন যে শুক্রবার পর্যন্ত, আগামীকাল পর্যন্ত আবহাওয়াতে বিরাট কোনো চেঞ্জ হবে না। তবে শনিবার থেকে একটা হালকা চেঞ্জ হবার কথা কিন্তু জানা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জেলাগুলোর মধ্যে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানেও 10 ডিগ্রি 11 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে। অন্যান্য জেলাগুলোর মধ্যে এখনও রয়েছে বীরভূম জেলা, বীরভূম জেলাতে 9, 10 এরকম থাকার সম্ভাবনা। পশ্চিম বর্ধমানে 9 থেকে 10 ডিগ্রি থাকবে, এরকমই পূর্বাভাস রয়েছে। আর মুর্শিদাবাদ জেলার দিকের যে আপডেট রয়েছে সেখানেও তাপমাত্রা যথেষ্ট নিচের দিকে রয়েছে। বিরাট যে চেঞ্জ হয়ে যাবে তেমনটা খবর নেই, তবুও তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি, ডোমকলের দিকে 10 ডিগ্রি এরকম একটা থাকতে পারে। ঝাড়খণ্ডের দিকের যা খবর রয়েছে সেখানে আজকেও শৈত্যপ্রবাহ চলবে। আজকে পর্যন্ত শৈত্যপ্রবাহের অ্যালার্ট রয়েছে, আগামীকালও 2-1 জায়গায় হবে। তবে 10 তারিখ থেকে আশা করা হচ্ছে ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহ বা কনকনে যে হাওয়াটা সেটা কমার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে 8 ডিগ্রি, দেখুন জামশেদপুরের দিকে রয়েছে 9 ডিগ্রি, দেওঘরের দিকে 10 ডিগ্রি এরকম একটা পূর্বাভাস রয়েছে। রাঁচিতে মাত্র 7-8 এরকম থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী 5 দিন বিশেষ করে তাপমাত্রায় কোনো রকম পরিবর্তন হবে না, তবে কনকনে ঠান্ডা পরিস্থিতি রয়েছে। কোনো কোনো জায়গায় শীতলতম দিনের মতন পরিস্থিতি আজকে থাকতে পারে, কারণ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর, এখানে 9 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুরে 10 ডিগ্রি থাকবে। তাই উত্তরবঙ্গে যেমন কনকনে ঠান্ডা,
তেমনি এর পাশাপাশি আরেকটা জিনিস, ঘন কুয়াশা, দৃশ্যমানতা প্রায় 50 মিটারে নামতে পারে এমন সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দিনাজপুরে। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা দু এক জায়গায় থাকবে, মূলত মাঝারি ধরনের কুয়াশার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং জেলার দিকের যে আপডেট রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা মাত্র 4 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং দার্জিলিংয়ে 4, কালিম্পংয়ে 5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে যে এত ঠান্ডা বলার আর অপেক্ষা রাখছে না। আসামের দিকে যা পূর্বাভাস সেখানেও যথেষ্ট ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি, 11 থেকে 13 ডিগ্রির মধ্যে। আর শিলং অর্থাৎ মেঘালয়, সেখানে তো বলার কথা নেই, সেখানে তো প্রচণ্ড ঠান্ডা থাকে। আর ত্রিপুরার দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেখানেও কনকনে ঠান্ডা পরিস্থিতি চলছে, 10-11 এরকম থাকবে। কোনো কোনো জায়গায় শীতলতম দিনের মতন অনুভূতিটা হতে পারে, তবে সেরকম কোনো পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন, শৈত্যপ্রবাহের কোনো রকম সংবাদ নেই। তবে ঝাড়খণ্ডে রয়েছে শৈত্যপ্রবাহের খবর। এছাড়া শৈত্যপ্রবাহ এবং শীতলতম দিনের মতন পরিস্থিতি আজকেও চলতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, সঙ্গে রয়েছে রাজস্থানের কিছু কিছু জায়গাতে তো অবশ্যই থাকবে। এর পাশাপাশি বিহার রয়েছে, ছত্তিশগড় রয়েছে, উড়িষ্যা রয়েছে, এই সমস্ত জায়গাগুলো, এবং রয়েছে ঝাড়খণ্ড। এখানে প্রবল ঠান্ডা পরিস্থিতি আজকে থাকবে। এই সমস্ত জায়গাগুলোতে কবে ঠান্ডা পরিস্থিতি কমতে পারে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 12 জানুয়ারি থেকে একটা বড় পরিবর্তন না এলেও মোটামুটি পরিবর্তন 12 জানুয়ারি তারিখ থেকে। অনেক জায়গাতে শৈত্যপ্রবাহ কমে যাবে, সেটা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে। তবে শুধুমাত্র বলা হয়েছে যে রাজস্থান এবং দিল্লি, পাঞ্জাবের কোনো কোনো জায়গায় হালকা শৈত্যপ্রবাহ চলতে পারে। তাই 12 জানুয়ারি থেকে একটা মোটামুটি পরিবর্তন, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কুয়াশা কমারই খবর রয়েছে, তবে কোনো সতর্কবার্তা নেই 12 জানুয়ারি থেকে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কুয়াশা আসবে, ঠিক কথাই, আজকেও আসবে, তবে কোনো সতর্কবার্তা নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোর যা খবর রয়েছে এখানে বলা হয়েছে যে কুয়াশা সতর্কবার্তা তো রয়েছে, তবে 12 জানুয়ারি থেকে কুয়াশা অনেক কমে যাবে, কোনো রকম আর সতর্কবার্তা থাকছে না। এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার পূর্বাভাস। আর বড় পরিবর্তন আসবে কবে সেটা একবার আপনাদের জানিয়ে দিই। বিরাট একটা পরিবর্তন আসবে আবহাওয়াতে। সেই পরিবর্তনের জন্য আবার চাই সেই পশ্চিমী ঝঞ্ঝাকে। সেই পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে কবে, আমরা সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখব যে কাশ্মীরের দিকে কবে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে 17 তারিখে একটা বড় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। 17-র পর আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে কিনা দেখার চেষ্টা করছি। 17-র পর আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা 20 তারিখের আশেপাশে। তাই 17 তারিখ রাত এবং 20 তারিখ রাতের দিকে মূলত দুটো পশ্চিমী ঝঞ্ঝা আবার পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতে প্রবেশ করার সম্ভাবনা। এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, হয়তোবা 20 তারিখ থেকে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে। বড় পরিবর্তন বলতে এখন বলতে ঠান্ডা কমে যাওয়ার পরিবর্তন বা বৃষ্টি হবে কি না সেরকম পরিবর্তন। তো আমরা 20 তারিখে একবার চেক করব 20 তারিখের কী পরিস্থিতি রয়েছে। 20 তারিখে দেখুন অনেকটা পরিবর্তন, কলকাতার দিকে 18 ডিগ্রি হয়ে যাবে। অন্যান্য জেলাগুলো যেখানে আজকে থাকার কথা রয়েছে 8 ডিগ্রি, যেমন রয়েছে পুরুলিয়া, সেখানে 15 হয়ে যাবে, ডবল হয়ে যাবে। বাঁকুড়ার দিকেও 15 হয়ে যাবে, পূর্ব বর্ধমানে 15, এইভাবে 15-16 গড়ে থাকবে। তবে কলকাতার দিকে 18 ডিগ্রি থাকতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তখন কি হতে পারে, উত্তরবঙ্গের জেলাগুলোতে তখন কিন্তু ঠান্ডা ভালো রকমই থাকবে, 12 থেকে 14, 15 এরকম থাকার সম্ভাবনা রয়েছে। মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকবে। আর যে ঘূর্ণাবর্ত থেকে যে একটা নিম্নচাপ, তা থেকে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, তার জন্য যে আপডেট রয়েছে আজকে মূলত বৃষ্টি হবে। বৃষ্টি এগিয়ে আসছে দক্ষিণ ভারতের দিকে, এবং আগামীকাল দক্ষিণ ভারতের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, নেল্লোর, চেন্নাই, এই সমস্ত জায়গাতে এবং কেরলে বৃষ্টির পূর্বাভাস। মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। 10 তারিখের দিকে বৃষ্টিটা বেশি হবার পূর্বাভাস রয়েছে। আর পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টি নেই, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। তবে একটা কথা মনে রাখতে হবে, যে দুটো শক্তিশালী ঝঞ্ঝার কথা আপনাদের দেখালাম, বললাম, সেই ঝঞ্ঝা থেকে বাংলার দিকে বৃষ্টি আসবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে কোনো কোনো ক্ষেত্রে একটু একটু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বৃষ্টিটা সমতলে এগিয়ে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা। যেমন উত্তরপ্রদেশের দিকে কখনো কখনো একটু একটু দেখা যাচ্ছে এই যে বৃষ্টিগুলো, এই বৃষ্টিটা আবার ঝাড়খণ্ড বাংলার দিকে আসবে কিনা এখনই বলা সম্ভব নয়। তো আপনারা চোখ রাখুন খবর সন্ধান ইউটিউব চ্যানেলে। আমরা সবসময় যে লেটেস্ট আপডেটটা থাকে
এবং যে জেনুইন আপডেটগুলো পাওয়া যায় আবহাওয়া দপ্তর সূত্র থেকে সেগুলোই জানিয়ে দিই। আর আজকের যা খবর রয়েছে, আজকে তো সকালে ঠান্ডা থাকবে সেটা আপনাদের বললাম, কিন্তু সকালের পর কী হবে, সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকবে এটাও অনেকটা ম্যাটার করে। কারণ সর্বোচ্চ তাপমাত্রা যদি 18 থাকে তাহলে কিন্তু ঠান্ডা বেলাতেও থাকবে। আর আজকের যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় 24 ডিগ্রি থাকবে এবং অন্যান্য ধানবাদ এছাড়া পার্শ্ববর্তী জায়গাতেও 22-23 থাকবে। ঝাড়খণ্ডে বর্ধমান জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি 23 থাকবে। নদিয়া জেলার দিকে ঠান্ডা একটু বেশি থাকবে, মুর্শিদাবাদের দিকে ঠান্ডা বেশি থাকবে। তবে মোটের ওপর রোদের যেন গতকাল যেমন ছিল সেই রকমই একটু তেজ থাকবে, যার ফলে যে বেলার দিকে যে ঠান্ডা থেকে কষ্ট পাওয়া সেরকম সম্ভাবনা আপাতত থাকছে না। আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।